হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার এই ভিডিওতে আমি কথা বলবো ওটিসি এবং রিয়েল মার্কেট নিয়ে। তো ফরেক্সে ওটিসি আর রিয়েল মার্কেট কোনটা কিভাবে কাজ করে, কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ, সে বিষয়টা নিয়ে কথা বলবো। আর যারা ওটিসি এবং রিয়েল মার্কেট চেনেন না তাদেরকে আজকে এই বিষয়টা চিনাই দেব। তো দেখেন, এইখানে যে পেয়ারগুলো আছে এই পেয়ারগুলোর মধ্যেই কিন্তু ওটিসি এবং রিয়েল মার্কেট আসে। ওটিসি হচ্ছে যেগুলো কম্পিউটার দ্বারা চালিত, যে পেয়ারগুলো কম্পিউটার নিয়ন্ত্রণ করে। এই যে যেমন এটা হলো ওটিসি মার্কেট, এই যে এখানে ওটিসি লেখা আছে। ওটিসি মানে হলো কম্পিউটার নিয়ন্ত্রিত। এগুলা এমনিতে সময় তো ভালোই ট্রেডিং করা যায়, কিন্তু শনিবার আর রবিবার এই দুই দিন ওটিসি মার্কেটের অবস্থা এমন থাকে যে আপনি যত বড় পুরো ট্রেডার হন না কেন, এখানে আসলে আপনার লস হইবে। এই জন্য ওটিসি মার্কেট এই শনিবার আর রবিবার এই দুই দিনে ট্রেড না করা হলো সব থেকে বেশি সেফ আমাদের জন্য। যারা নতুন ট্রেডার আছে তারা সবসময় চেষ্টা করবো রিয়েল মার্কেট ট্রেডিং করার জন্য। রিয়েল মার্কেট হচ্ছে যেগুলোর পাশে কোনো ওটিসি লেখা থাকে না। রিয়েল মার্কেট শনিবার আর রবিবার এই দুই দিন বন্ধ থাকে, আর বাকি 5 দিন এই রিয়েল মার্কেট ওপেন থাকে। তো আপনারা যত সম্ভব চেষ্টা করবেন এই 5 দিন রিয়েল মার্কেটে ট্রেড করার, ওটিসি মার্কেটে ট্রেড না করার জন্যে। তারপরেও যদি আপনারা মনে করেন যে ওটিসি মার্কেটে ট্রেড করবেন, আর ওটিসি মার্কেটে ট্রেড করতে চাইলে করতে পারবেন, কিন্তু সেটা শনি রবিবার বাদ দিয়ে। কারণ শনি রবিবারে আপনি যত ভালো ট্রেডার হন না কেন, আপনার শিওর শট ট্রেড পর্যন্ত তারা করে দেবে, লস করাই দেবে। আর দেখেন, ওটিসি মার্কেটে আমাদের লাভের পরিমাণ বা পার্সেন্টেজ বেশি দেওয়া হয়, কারণ হলো যাতে আমরা বেশিরভাগ সময় ওটিসি মার্কেটে ট্রেড করি। যেমন 92%, 94% এরকম পর্যন্ত দেয়। আর আমরা ওটিসি মার্কেটেই বেশিরভাগ সময় লস করি, কিন্তু রিয়েল মার্কেটে পার্সেন্টেজ কম দেয়। তার কারণ হলো যে রিয়েল মার্কেটে আমরা যাতে কম সময় ট্রেড করি, আর আমাদের লাভ কম হইলে আমরা রিয়েল মার্কেট ট্রেড করবো না, এরকমই একটা সিস্টেম তৈরি করছে তারা। তো এই জন্য ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেটের পার্থক্য এরকম করে দেওয়া হয়েছে। কারণ হলো যে আমরা বেশি লাভের আশায় ওটিসি মার্কেটে ট্রেড করব, আর তারা কম্পিউটারের অ্যালগোরিদম এমন ভাবে সেট করছে যে আপনি যত ভালো ট্রেডার হন না কেন, ওটিসি মার্কেটে দেখবেন প্রথমে 4-5টা ট্রেড আপনার উইন হলো, পরে এমন একটা সময় এসে যায় যে আপনার শুধু লস হইতে থাকে। এই হলো ওটিসি মার্কেটের অবস্থা। আর রিয়েল মার্কেটে লস খুবই কম হয়, কিন্তু তারপর সবকিছু নির্ভর করে হলো আপনার শিক্ষার উপর। আপনি কতটা শিখছেন, কতটুকু জানেন, সেই সব কিছুর উপর নির্ভর করে হলো ওটিসি এবং রিয়েল মার্কেট। আপনি যদি শিখার উপর বেশি সময় দেন, ভালো গুরুত্ব দেন, তাহলে দেখা যাবে যে আহ, আপনি অল্প সময়েই ভালো কিছু ইনকাম করতেছেন। ট্রেডিং জিনিসটা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। খালি মনে হলো যে এ, মনে হচ্ছে যে আপ ডিরেকশনে যাবে, আপে দেব, ডাউন ডিরেকশনে যাচ্ছে, ডাউনে দেব, এরকম করে কিন্তু ট্রেডিং করা হয় না। তো এখানে দেখেন যে ওটিসি মার্কেট, যেটা ওটিসি মার্কেটে যদিও ভালো প্রফিট দেয় এই রিয়েল মার্কেটের থেকে, তারপরেও কিন্তু ওই তারপরেও কিন্তু রিয়েল মার্কেটে বেশিরভাগ ট্রেডাররা ট্রেড করে। রিয়েল মার্কেটে বেশিরভাগ ট্রেডার ট্রেড করার কারণ হলো যেখানে রিস্ক বেশি থাকলেও ওই ওটিসির যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমটা এখানে কাজ করে না, করলেও সেটা খুবই অল্প পরিমাণে, একেবারে না না এর সমান। এই জন্য বেশিরভাগ মানুষ চেষ্টা করে রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য, যাতে প্রফিট কম আসলেও বেশ কয়েকটা ট্রেড নিয়ে সেটাকে পুষিয়ে নেওয়া যায়। আর ওটিসি মার্কেটে অল্প কিছু ট্রেড নিলেও কিন্তু প্রফিট টার্গেট ফিল আপ করা যায়, কিন্তু সমস্যা হলো যে যখন লস হওয়া শুরু হয় তখন কোনো ট্রেডারকেই তারা ছাড় দেয় না।
এই হলো অবস্থা। এখন ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেট এর তফাৎ তো আপনাদেরকে বুঝাইলাম। এর পরের ভিডিওতে আমি অবশ্যই আলাপ করব যে ওটিসি হোক বা রিয়েল মার্কেট হোক, কোন কোন মার্কেটগুলো আমাদের জন্য রিস্ক অনেক বেশি, বা ওই দিন ট্রেড থেকে অ্যাভয়েড করা লাগবে, আর কোন কোন মার্কেটগুলোতে আমরা উম, নিশ্চিন্তে ট্রেড করতে পারি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তাই জন্য একটু হয়তোবা কথা বলার সমস্যা হচ্ছে। তো আপনারা কন্টিনিউ যদি আমার পাশে থাকেন, দেখবেন আস্তে আস্তে অবশ্যই ইমপ্রুভ হবে। আর আমি যেটুকু জানি সেটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। আমি নিজেও এখানে ট্রেডিং শিখতেছি, আপনারা চাইলে আমার সাথে ট্রেডিং শিখতে পারেন। আমি কোনো প্রফেশনাল ট্রেডার নই, এটা এটা আমি বলে রাখলাম আপনাদেরকে। তো অবশ্যই আপনারা ভালো মন্দ চিন্তা ভাবনা করে ট্রেডিং করবেন। আর একদিনে তো আর আহ, বড়লোক হইতে পারা যাবে না। অবশ্যই ধীরে সুস্থে আমাদেরকে ট্রেডিং শিখে তারপরে ইনভেস্ট করতে হবে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।